আসসালামু আলাইকুম প্রো ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলেই জানেন গত সিজনে দুর্দান্ত পারফরমেন্স করে কিন্তু ব্যালন ডি'অর র্যাঙ্কিং এ এখন পর্যন্ত কিন্তু ভিনিসিয়াস জুনিয়র সবার শীর্ষে রয়েছেন। তবে ব্যালন ডি'অর সম্পর্কে এবার কথা বলেছেন ম্যানচেস্টার সিটি ক্যাপ্টেন কাইল ওয়ালকার। মূলত এখানে কিন্তু ক্যাপ্টেনদের ভোটের ওপরেই কিন্তু নির্ভর করে কে ব্যালন ডি'অর পাবে। মূলত ম্যানচেস্টার সিটির কাইল ওয়ালকার তিনি কিন্তু একজন ইংল্যান্ডের ফুটবলার এবং ইংল্যান্ডের জুড বেলিংহামও কিন্তু এই তালিকায় রয়েছেন। তবে তিনি কিন্তু জুড বেলিংহামের কথা বলেননি, তিনি ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে ব্যালন ডি'অর সম্পর্কে কথা বলেছেন গণমাধ্যমে। তিনি বলেছেন, আমি জানি না ভিনিসিয়াসকে ব্যালন ডি'অর এর মুকুট পরিয়ে দেওয়া হবে কিনা, কিন্তু ম্যানচেস্টার সিটির অধিনায়ক হিসাবে আমি তাকে আমার ভোটটা দিব। ভিনিসিয়াস বর্তমানে বিশ্বের সেরা প্লেয়ারদের একজন এবং সে এই সিজনে কি করেছে সেটা অবশ্যই আমরা দেখেছি এবং তার পারফরমেন্স আমাদেরকে মেসি এবং রোনালদোর কথা মনে করিয়ে দেয়। মূলত কাইল ওয়ালকার স্পষ্টভাবে বলেছেন ভিনিসিয়াস জুনিয়র গত সিজনে কেমন পারফরমেন্স করেছে এটা কিন্তু সকলেই দেখেছে বা সকলেই জানে, এবং তিনি এটাও বলেছেন তার পারফরমেন্স মেসি এবং রোনালদোর কথা মনে করিয়ে দিয়েছে এবং তিনি ম্যানচেস্টার সিটির অধিনায়ক হিসেবে তিনি কিন্তু তার ভোটটা ভিনিসিয়াস জুনিয়রকে দিতে চান। এখন দেখা যাক অন্য যেসব বাদবাকি ক্যাপ্টেনরা রয়েছে তারা কি করে। সবাই যদি আসলে পরিপূর্ণভাবে ভিনিসিয়াস জুনিয়রকে ভোটটা দিতে পারে, আসলে খেলার পারফরমেন্সের ওপরেও বিচার করে যদি ভিনিসিয়াস জুনিয়রকেও ভোটটা দেয়, তাও কিন্তু ভিনিসিয়াস জুনিয়রই ব্যালন ডি'অর জিতবে 2023-24 মৌসুমে। খালি সময়ের অপেক্ষা। যতগুলো ফুটবলার রয়েছে সবার মুখে একই কথা যে এবারে ব্যালন ডি'অর ভিনিসিয়াস জিতবে। তো এখন দেখা যাক শেষ পর্যন্ত ভিনিসিয়াস জিতে নাকি অন্য কেউ জেতে। তো দর্শক, আপনার কি মনে হয় ভিনিসিয়াস জুনিয়র কি পারবে ব্যালন ডি'অর জিততে?